বাবা গাড়ি চালক, সামান্য রোজগার, দয়া করে স্যার অনুদানটা পাইয়ে দিন। কাতর অনুরোধ করে রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন এক তরুণী, কিন্তু তদন্তে যা সামনে এলো তাতে চক্ষু চড়কগাছ পুরসভার কর্মীদের। বিধাননগর পুরসভার রূপশ্রী বিভাগের কর্মীরা সরেজমিনে তদন্তে গিয়ে দেখেন যে পরিবার নিজেদের গরিব বলে দাবি করেছিল তারা মোটেও অভাবী নয়। তরুণীর বাবা নাকি গাড়ি চালক, কিন্তু বাস্তবে তিনি দুটি গাড়ির মালিক। শুধু তাই নয়, বাড়িতে রয়েছে এসি, লক্ষ টাকার স্মার্ট টিভি, মডিউলার কিচেন সহ একাধিক বিলাসবহুল জিনিস। আর তারপরে সামনে আসে আসল সত্যি। সরকারি অনুদান পাওয়ার জন্য গরিব সেজে আবেদন করেছিল ওই তরুণী। ঘটনাটি ঘটেছে বিধাননগর পৌরসভার কৈখালী এলাকায়। সম্প্রতি ওই তরুণী নিজে সল্টলেকে গিয়ে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন। নিয়ম অনুযায়ী বছরে 1.5 লক্ষ টাকার কম আয় হওয়া পরিবারের মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পান। বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেওয়া হয় আবেদনকারীর অ্যাকাউন্টে। কিন্তু আবেদন পাওয়ার পরই তদন্তে নামে পুরসভা, আর তদন্তেই ফাঁস হয়ে যায় পুরো ঘটনা। রূপশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা অংশুমান ধর জানান, গরিব সেজে আবেদন করেছিলেন তরুণী। গিয়ে দেখি পরিবারটির দুটি গাড়ি রয়েছে, ভাড়াতেও চালানো হয়। সঙ্গে সঙ্গে আবেদন বাতিল করা হয়েছে। এই ঘটনার পর আবেদনকারী অবশ্য ভুল স্বীকার করেন, তবে সরকারি টাকার অপচয় রুখতে প্রশাসনের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।